যেহেতু রোশা স্কুলে গেছে তাই সে নাস্তা খাবে, আর কাহাবও 10টার সময় স্কুলে যাবে, মানে কাহাবের ক্লাস তো 10টায়। তো এই জন্য সকালের নাস্তা রান্না করবো। তো দুধ দিয়ে মানে সকাল সকাল চা বানাবো, আর এদিকে রাইস কুকারে খিচুড়ি উঠিয়ে দেবো। তো আমি মরিচ বিস্কুটে নেবো, আর আস্তে আস্তে থালা বাটিগুলো ধুয়ে নেবো, মানে একে একে আস্তে আস্তে সব কাজগুলো আমার সারতে হবে। তো আস্তে আস্তে করে ঘরটাও ঝাড়ু দিয়ে নিলাম। আমি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করবো না, এমনি আর বাকি কাজগুলো আস্তে আস্তে করে নিতেছি। তো কাহাব যেহেতু স্কুলে যাবে, তো শীত যেহেতু পড়ে গেছে, তো আমি পানি গরম একটা মানে গ্রিজার মেশিনটা ছাড়িয়ে দেবো। তো কাহাবকে উঠতে হবে, আর মেশিনটা ছাড়িয়ে দিই, পানিটা গরম হোক, যে কাহাব যাতে ঠান্ডা পানি মানে গরম পানি দিয়ে গোসল করে মানে করতে পারে, গোসল করে যেতে পারে। তো এর জন্য গ্রিজারটা চালু করলাম। আব্বু উঠবা না? আব্বু আব্বু উঠবা না? ওঠো, স্কুল যাবা। জানি না আমার মতো কার কার এরকম ভুল হয়, আমি মাঝে মধ্যে গেটের চাবি মানে হারাই ফেলাই। তো এর জন্য আমি একটা বানাইছি যে এই জায়গায় রাখবো সবসময়, মানে আমি সবসময় হারাই ফেলাই। কালকে রাত্রে এই চাবির জন্য আমি 1 ঘন্টা ঘুরছি, কোথাও পাইতেছি না তালাশ করে। পরে রুষা আমাকে তালাশ করে বের করে দিয়েছে। তো এই জন্য আমি চাবিটি তালার সাথে সবসময় রাখি। একটা হলো আমার মানে এই দরজার চাবি, আর একটা হলো মেন গেটের চাবি। তো এরকমভাবে আমি রেখে দিই, আর হারাবে না। তো ঘুম থেকে উঠে কিন্তু রুষাকে স্কুলে মানে বিদায় দিয়ে গুছাই দিয়ে অনেক কাজ করলাম। আর রুষার জন্য দেখেন কালকে আমি ব্যান্ডটা কিনে আনছি 250 টাকা দিয়ে, তো নিতে মনে নাই। তো রাত্রে আমি এই কাপড় চোপড়গুলো ধুয়ে রাখছিলাম, মানে কেচে রাখছিলাম। তো এখন সবগুলো কাপড় চোপড় নেড়ে দিতেছি। দেখেন সকাল সকাল কিষেনরা চলে আসছে মাটি কাটার জন্য। তো এটাই মানে শহর আর গ্রাম বলতে নাই, যে যার যার কর্মস্থলে তার তার কাজ করে খেতে হবে। তো ঘুম থেকে উঠে যার যার কাজের স্থানে শেষে চলে যায়। আর যেহেতু এটা গ্রামের ভিতরে, গ্রাম বলতে মফস্বল, তো সকাল সকাল ঘুম থেকে উঠলে অনেক কিষান দেখা যায়, আমাদের এই রাস্তা দিয়ে যায়। তো ঘুম থেকে উঠে নামাজটা পড়ে যখন বের হই, মানে যখন ছাদে যাই কি বেলকনিতে আসি, তখন এই সকাল সকাল পাখির ডাকগুলো যত ভালো লাগে। তো ওই তারের উপরে একটা দোয়েল পাখি বসে রয়েছে, ও কিন্তু অনেক ঘুম ধরে বসে রয়েছে, মানে সরতে হচ্ছে না, নড়তে হচ্ছে না। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। তো দেখেন আমি রুষাকে ব্যাংকটা কিনে দিয়েছিলাম,
তো একটা মেলা থেকে, তো শুধু মানে আয় করলে শুধু ব্যয় করলেই হবে না, কিছু টাকা একটু গুছায় রাখতে হয়, কারণ সংসার জীবনে প্রয়োজনীয় অনেক কিছু প্রয়োজন, তো প্রয়োজনীয় টাকা তো মানুষের প্রয়োজন মেটায়, আমাদের চাহিদা মেটায়। তো সবসময় চিন্তা করি যে মাস শেষে কিছু রাখার চেষ্টা করব। তো আমি কিছু টাকা রাখছিলাম, তো এখন আস্তে আস্তে আমি ব্যাংকে ভরবো, কারণ বিপদ আপদ বলে আসে না, এটা সঞ্চয়, এটা ভবিষ্যৎ মানে সঞ্চয় করে রাখতে হয় যে কখন লেগে যায়। তো এর জন্য একটু একটু করেই কিন্তু তিল থেকেই তাল হয়, তো এরকম করেই আমি রাখি মাঝে মধ্যে। তো ব্যাংকটা আমি আনছি প্রায় 3 মাস হয়ে গেছে, মানে 2-3 মাস হয়ে গেছে। তো আমি একটু একটু করে মানে রাখি, চেষ্টা করি যে আমি কিছু রাখবো। তো 3 মাসে আমি ভালোই কিছু টাকা জমাইছি ব্যাংকটায়। তো আমার ইচ্ছা আছে যে 1 বছর পর আমি ব্যাংকটা ভাঙবো। তো আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।